আসসালামু আলাইকুম। ওয়াজ ফর লার্নিং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম কোরেল। আমাদের অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে আমাদের প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ফাইল এবং ফোল্ডারগুলোকে হাইড করার। আমরা যে ফোল্ডারটিকে হাইড করতে চাই সেটি ওপেন করতে হবে। দ্য ওয়ার্ল্ড নামে ফোল্ডারের ভিতরে ব্যাটম্যান নামে একটি ফোল্ডার আছে। আমরা এই ব্যাটম্যান ফোল্ডারটিকে হাইড করতে চাই। এজন্য উপরে দ্য ওয়ার্ল্ড এখানে ক্লিক করে জাস্ট টাইপ করব সিএমডি, এন্টার প্রেস করব। তাহলে সিএমডি ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার এইচপি ডেস্কটপ দ্য ওয়ার্ল্ড। বর্তমানে আমি দ্য ওয়ার্ল্ড এর ভিতরে আছি, তাই দ্য ওয়ার্ল্ড পর্যন্ত লেখা আছে। আমি ব্যাটম্যান ফোল্ডারটিকে হাইড করতে চাই, এজন্য এই দ্য ওয়ার্ল্ড তারপরে টাইপ করব ATTRIB অ্যাট্রিব স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস স্পেস প্লাস আর স্পেস আমাদের ফোল্ডারটির নাম। এখানে আমি ব্যাটম্যান নামের ফোল্ডারটি হাইড করতে চাই, তাই এখানে ব্যাটম্যান টাইপ করব। আর অবশ্যই আমাদের ফোল্ডার যে স্পেলিং এ আছে সেম স্পেলিং, অর্থাৎ ছোট হাতের বড় হাতের যেভাবেই থাকবে সেভাবেই লিখতে হবে। এখন এন্টার প্রেস করলেই আমাদের ব্যাটম্যান নামের ফোল্ডারটি হাইড হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড এর ভিতরে ব্যাটম্যান নামে একটি ফোল্ডার ছিল, যা এখন দেখা যাচ্ছে না। আমি সিএমডি ক্লোজ করে দিলাম, দ্য ওয়ার্ল্ড ফাইলটিও ক্লোজ করে দিলাম। এখন কেউ যদি দ্য ওয়ার্ল্ড ফাইলটি ওপেন করে তার ভিতরে যে ব্যাটম্যান নামে একটি ফোল্ডার ছিল তা দেখতে পাবে না। আবার আপনি যদি আপনার সেই ব্যাটম্যান নামের ফোল্ডারটিকে খুঁজে পেতে চান বা আনহাইড করতে চান, তাহলে সেম আগের মতো দ্য ওয়ার্ল্ডের এখানে সিএমডি টাইপ করে এন্টার হবে। আবার আগের মতো এখানে টাইপ করব ATTRIB অ্যাট্রিব স্পেস, তখন দিয়েছিলাম প্লাস, এখন দিব মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটির নাম। আমরা যে ফোল্ডারটি হাইড করেছিলাম সেটির নাম ছিল ব্যাটম্যান, তাই আমি এখানে টাইপ করছি ব্যাটম্যান। এখন যদি আমি এন্টার দিই তাহলে কি হয়? এন্টার দেওয়ার সাথে সাথেই দেখতে পেলেন এই ব্যাটম্যান নামের ফোল্ডারটি আবার পুনরায় চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডারকে হাইড করতে পারবেন এবং আনহাইড করতে পারবেন, যাতে কেউই কখনো খুঁজে পাবে না। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।